ভাবুন তো, যদি কুরআন হারিয়ে যেত। ইয়ামামার যুদ্ধ এক হৃদয় বিদারক অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 1 বছরের মাথায় সংঘটিত এই যুদ্ধে প্রায় 1200 জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে প্রায় 70 জন ছিলেন কুরআনের হাফেজ। অনেক বর্ণনায় সংখ্যাটি 70 বলা হয়েছে, যদিও কিছু ঐতিহাসিক সূত্রে আরও বেশি উল্লেখ পাওয়া যায়। সেই সময় কুরআন কোনো একক গ্রন্থে সংরক্ষিত ছিল না। এটি লেখা থাকত খেজুর পাতার ডাল, চামড়া, পাথরের ফলক, এমনকি পশুর হাড়ের উপর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তা সংরক্ষিত ছিল সাহাবীদের হৃদয়ে। যখন এই ভয়াবহ খবর মদিনায় পৌঁছালো, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এক গভীর উদ্বেগ জন্মালো। তিনি ভাবলেন, যদি এভাবে হাফেজরা এক এক পর এক শহীদ হতে থাকেন, তবে কুরআনের সংরক্ষণ কিভাবে নিশ্চিত হবে। তিনি দ্রুত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং প্রস্তাব দিলেন কুরআনকে একটি সংকলিত গ্রন্থে একত্রিত করা হোক। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় পড়ে গেলেন। তিনি বললেন, আমি এমন কাজ কিভাবে করি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম